নেট মানে জাল। জাল এক সুতায় হয় না, জালের অনেক ঘর আছে, এক ঘরের সাথে আরেক ঘরের সম্পর্ক আছে। আপনারা নিশ্চয়ই জানেন এক প্রজন্ম উঠে আসছে যারা পুকুর দেখার জন্য ইউটিউব দেখতে হবে, তাদের জাল বুন না দেখতে হলো ইউটিউব দেখতে হবে। কিন্তু আপনারা দেখেছেন জাল কিভাবে বুন? মোহাব্বত একটা জাল, ইশক একটা জাল, ঈমান একটা জাল। এখানে এক একটা সুতার নাম এক একজন সাহাবা। এক একজনের সাথে এই হৃদ্যতা এমন ভাবে তৈরি হয়েছে, জাল ফাটা হলে কষ্ট করে মারতে পারবেন, কিন্তু মাছ থাকার সম্ভাবনা। আকীদা যদি ফাটা হয়, এখানে আমল, আকীদা মানে মজবুতি। তো যে বিষয় দিয়েছেন এটার সাথে সিলসিলা তরিকতের একটা সম্পর্ক আছে। যারা তরিকত দরবার আউলিয়া কেরামের শান আজমত বুঝে না, তাদের জন্য এই বিষয়টা অবাস্তব মনে হবে। কিন্তু আমরা জানি এই বিষয়ের সাথে আহলে ঈমানের কতটুকু সম্পর্ক আছে। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন শরীফ যখন কেউ পড়ে তার জবান নূর হয়ে যায়, যখন শুনে কান নূর হয়ে যায়। আমি পড়বো, আপনারা শুনবেন। যদি জবান কেউ সাথে নুরানি করতে চান, কষ্ট হলে পড়বেন না, অলসতা লাগলে পড়বেন না, মোহাব্বত লাগলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। বান্দা আল্লাহর নামে কুরবানি দেয়। কার নামে দেয়? বান্দার সমস্ত কোরবানি কার নামে হয়? কোন ওলির উরুস করলেও কোরবানি কার নামে হচ্ছে? কারো ঘরে ওলিমা করা হলেও জবে। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য ফিদিয়া দেয়, আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফিদিয়া দিয়েছি। বিষয়টা এখানে বুঝার যে खुदा की रजा चाहे ताहे दो आलम। कायनात কাকে খুশি করতে চায়? কায়নাত আল্লাহ মাহবুবকে খুশি করতে চায়। দলিলের জন্য কোনো ইতিহাসের কিতাবের প্রয়োজন নাই, দলিলের জন্য কোনো ওলামার কৌলের প্রয়োজন নাই। দলিলের জন্য কোরআনে পাকের 23 পারা 37 নম্বর সূরা 107 নম্বর আয়াত কাফি। একটু মনোযোগ। সূরা নাম্বার 37, সূরা নাম্বার, আয়াত নাম্বার 107, আয়াত নাম্বার এই 107 মনে রাখবেন। 107 মধ্যে পুরা ইসলামের কনটেক্সট আছে। আমি বিষয় থেকে বের হওয়ার পক্ষে নয়, চেষ্টা করব ভিতরে বলার, তবে প্রাসঙ্গিক কিছু কথা বলবো। যদি আপনাদের মোহাব্বতের নজর আমার সাথে থাকে, মানে আমার সাথে এটা আলোচনা শোনা নয়, আমি যেখানে যাচ্ছি আপনারাও আমার সাথে যাবেন। তকরির একটা ফন, তকরির একটা ইলমি মহল, যেখানে তকরির মানে শোনা এবং বলা নয়, তকরির মানে সফর। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ। আর একটু মোহাব্বতে বল, কারণ আপনাদের আওয়াজে বাইরে যারা আছে তারা বুঝতে পারবে না আমরা ঘুমালেও মাহফিলে এখনো কেউ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মিশরের জমিনে বসে তিনি হঠাৎ ইচ্ছা হচ্ছে মিশর থেকে আজকে নামাজটা মক্কা শরীফে পড়ব। ওনার শাগরিদকে বলছেন, আমি আসরের নামাজটা আজকে হেরামে পড়ব। গড়িতে 4টা বাজলে 4:30টায় যদি জামাত হয়, আপনি আধা ঘন্টায় মক্কা শরীফ পৌঁছবেন? সূর্য ওঠার আগেও তো পৌঁছবেন না। কোথায় মিশর, কোথায় মক্কা শরীফ? ওস্তাদ বলে, শাগরিদ শুনেন। শাগরিদ তার এই সময়ের শাগরিদ নয়, বা আদব বা মোহাব্বত শাগরিদ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহর হাল পয়দা হয়ে গেল, বলে যে তুমি যাবে?
বলছে হুজুর আমিও যাব। বলছে গেলে আমার পিছনে পিছনে আসো, চোখটা বন্ধ রাখো। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিসের পিছনে হাঁটতে 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 হাঁটতে, ওস্তাদ হাঁটে পিছনে চোখ বন্ধ করে, শাগরিদ কদম গনে 1 2 3 4 5 6 27 কদম যাওয়ার পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, বলছে চোখ খোলো। চোখ খুলে দেখে মিশর আর মিশর নাই, খানায়ে কাবার জমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের নাম, যেই দলের বুজুর্গরা কদম বাড়ালে জমিন সংকুচিত হয়ে যায়। কারো ভোটে জয়ী হওয়ার প্রশ্নও নাই, কারো জুলুমে দমন হওয়ার দল আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই দল কিয়ামত পর্যন্ত অটুট অনড় অবিচল থাকবে সিরাতে মুস্তাকিমের উপর। কারো কোনো সহযোগিতার প্রয়োজন। কোরবানি কি? কোরবানি মানে বিসর্জন নয়, কোরবানি মানে কাছে আসা। কোরবানি মানে করিবুন, কুরবুন, নৈকট্য, কাছে আসা। আল্লাহর জন্য কোনো কিছু বিসর্জন দিলে ওই বান্দার দূরে থাকে না, আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর প্রেক্ষাপট হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে ইমাম হুসাইন আলী মাকাম পর্যন্ত কতজন কোরবানি দিয়েছেন? কোরবানি কি ইমাম হুসাইনে পাক ইমাম আলী মাকাম পর্যন্ত শেষ, নাকি এর পরেও আছে? এটার যোগসূত্র ইমাম মাহদী পর্যন্ত। সুবহানাল্লাহ, যোগসূত্র। এবং শুরুটা ইসমাঈল আলাইহিস সালাম নয়, শুরুটা হযরতে আদম আলাইহিস সালামের জামানায় ওনার সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাম। হযরতে হাবিল আলাইহিস সালাম। হযরতে সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুবিল্লাহ রাহমাতুল্লাহ লিখছেন, সুন্নিদের হাসর হবে হাবিলের সাথে। কার সাথে? পৃথিবীর প্রথম শহীদ। দুনিয়ার কোরবানি কিভাবে শুরু হয়েছে? আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলেন লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কোরবানি দেওয়ার পরেও, এটা জবাই করার পরেও, এটা কোরবানি এবং জবাই, আপনার আমার কোটি টাকার গরু জবাই করার পরেও, বাংলাদেশে এখন ব্র্যান্ডের গরু আসতেছে না, এই ট্রেন্ডগুলো এবং ব্র্যান্ডগুলো ব্যান করতে হবে। কারণ কোরবানির যেই লতাফত, নাজাকত, পবিত্রতা, কিছু নোংরা শব্দ এই পবিত্র ইবাদতকে নষ্ট করে দিচ্ছে। আপনি কোটি টাকা সম্পদ আছে, কোটি টাকা দিয়ে কোরবানি করতে পারেন, আপত্তি নাই। কিন্তু আমার আশেক ভাইয়েরা, মুরব্বীরা, কোটি টাকার গরু কোরবানি দিলে, ওট কোরবানি দিলেও এই জবাইকে জবাই আজিম বলা যাবে না। এই আয়াতে আল্লাহ বলছেন বিযিবহিন আযীম। এই জবাই, যে জবেহটা হয়েছে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, এটা দুনিয়ার কোন জবাইয়ের সাথে তুলনা করার মতো নয়। নবীর মাহফিল আজিমুশ শান বললে অনেকের গায়ে চুলকানি আসে। মাহফিল কেন কিভাবে আজিম হয়? বলছেন নবীর হাতে যেই কোরবানি হয় ওই কোরবানিও আজিম হয়ে যায়। আরেকবার এবার মোহাব্বত পড়েন, দেখবেন এই আয়াত থেকে রস বের হচ্ছে, নূর বের হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের পক্ষে এই মহা জবাইকে আমি আমার পক্ষে কবুল করলাম। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে তার হক আদা করে দিয়েছি। প্রেক্ষাপট কি? সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই যে এতক্ষণ বলা হলো আশার জন্য, আশা কি? আশা থাকলে আসবে। উগো দন্তীয় শ, উগো তালিবের শ, দুই আশার অর্থ একখান না। আশাতে আইলে আশা কি? যখন মাহবুব নবীর খেতাবত হয়, প্রসঙ্গ আলোচনা হয়, জমিন আর দেশ ভিত্তিক হয় না,
এটা দরবারে মুস্তাফাতে মিলিত হয়ে যায়। দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিলিত হয়ে যায়। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা ওনাকে খলিল বানালেন, ওলামায়ে কেরাম একটু সামনে আসলে সুবিধা হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হযরতে রব্বে করিম রব্বে যুল জালাল খলিল বানালেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ মানুষ কি তোমার বন্ধু হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আছে 3 বিবি। কয় বিবি? ওনার সন্তান আছে, ওনার সম্পদ আছে, উনি তো সিরিয়ার মালিক। কিসের মালিক? যে মুলকে শাম বলা হচ্ছে, শামের প্রথম মালিক। আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে এরিয়া দিয়েছেন। কতটুকু? বলছে আপনি পাহাড়ে উঠেন, ইব্রাহিম ইসলামকে বলেন আপনি তাকান, আপনি যতটুকু দেখেন ওই এরিয়ার মালিক আপনি। নবীদের এরিয়া কতটুকু? যতটুকু। রসুল পাক কতটুকু দেখে? কতটুকু মালিক? সুবহানাল্লাহ। খালেকে কুল্লে আপকো মালিকে কুল बना दिया, दोनों जहां है आपकी कब्जा ओ इख्तियार में। আল্লাহর প্যারা মাহবুব নবীজি কতটুকু দেখেন? নবীর দেখার সীমানা আকার ক্ষমতা উম্মতের কাছে ওই কলম, ওই আকল, ওই দখল। জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ দুনিয়া সম্পদ সংসার যার আছে ওই ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তোমার খলিল হয়? আল্লাহ বলেন, তোমার যদি মন চায় পরীক্ষা করো। তোমার যদি মন চায়, গেলেন কিভাবে পরীক্ষা করবে? বলছে এক বেশ নিয়ে যাও মানুষের। বুঝে গেল মানুষের সুরত ফেরেশতা নিলে মাটি হয় না, নূরই থাকে। কি থাকে? কুরআনি উঠা কর দেখি জরা मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। मोहब्बत बोलें सुबहान अल्लाह। हजरत जिब्रील अलैहिस सलाम एक ব্যবসায়িক রূপ নিয়ে মরুভূমির এক টিলায় উঠে, কেউ বলছেন পাহাড়ে উঠে ডাক দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম ইসলাম শোনার সাথে সাথে আশেক যখন মাসুকের নাম শুনে দিল দিওয়ানা হয়ে যায়। দিল দিওয়ানা হয়ে যায়, কারণ এই দিলে কিছু থাকে না। তো এই দিলে শুধুমাত্র মাহবুবের নাম থাকে। মাহবুবের আল্লামা বেদম ওয়ারসি রহমতুল্লাহ লিখছেন, बीराने दिल में आपका नक्शा लिए हुए, बीराने दिल में आपका नक्शा लिए हुए, सहरा में फिर रहा हूं मैं सहरा लिए हुए, जर्रा है दिल फरेबे दुनिया लिए हुए। আল্লাহর নাম মোহাব্বতের নাম শোনার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দৌড়ে গেলেন। আমার মাবুদ, আমার মাহবুবের নাম এত মধুর আওয়াজে কে উচ্চারণ করেছে? তালাশ করতে করতে দেখা যায় এক ব্যক্তি বলছে, ভাই আপনি আল্লাহর নাম উচ্চারণ করেছেন? বলছে জি। বলছে আবার করেন। বলছে কি দিবেন? ইব্রাহিম ইসলাম বলেন, আমার কাছে ওটা আছে 100টা, আমি 10টা দিব সেখানে।
ওটার দাম কি আরব জানে, মরু জানে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নাম নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শোনার সাথে সাথে মোহাব্বতে বেহুশ হয়ে গেলেন। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদব, নবীরা বেহুশ হওয়া আমাদের হোশের চাইতে উত্তম। বেহুশ হওয়া, কারণ ওনাদেরটা বেহুশি নয়, বেহুদি। বেহুশি আল্লাহর দরবার থেকে আমরা কুটি পাইলে কম মনে হয়, নবীর একটা কতরা পাইলে এটাকে সমন্দর দরিয়া ভাবতে। চোখ খুললেন, উঠলেন, আবার তালাশ করে কোথায় আছে কোথায় আছে, আরেকবার বলেন। বলছে কি দিবেন? বলছে আরো 10টা। দিতে 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 100টা উঠ। প্রতিবারে তিনি পড়ে গেলেন, বেখুদ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 100টা দেওয়ার পরে আবার বলছে একটু বলেন না। বলছে এখন তো আপনার কাছে কিছু নাই, কি দিবেন? বলছে আমি এই উটগুলা নিতে তো আপনার কষ্ট হবে, আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছাই দিব। আবার ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, পড়ে গেলেন, বেখুদ হয়ে গেলেন আল্লাহর মহব্বতে। জিবরিল আমিন বলে, আল্লাহ আসলেই তিনি আপনার খলিল, যিনি মাহবুবের জন্য বিসর্জন দিতে কিছু পরোয়া। আগুনের মধ্যে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আমি কি আপনার কোনো কাজে আসতে পারি? কিভাবে সহযোগিতা করতে পারি? বলছে তুমি আমাকে সাহায্য করার কে? তোমার সহযোগিতার দরকার নাই, যিনি আমাকে এই অগ্নিকুণ্ডে পাঠিয়েছেন তিনি আমার হেফাজত করেন। শুরু, এই যোগসূত্রের শুরু। আওলাদ নাই, বিয়ে করেছেন 80 বছর, 80 বছর পরে আল্লাহ আওলাদ দিয়েছেন। দ্বিতীয় ঘরের মধ্যে, কোন ঘরের মধ্যে? দ্বিতীয় ঘরের মধ্যে। হযরত হাজরা আলাইহিস সালাম দ্বিতীয় ঘর। সন্তান হওয়ার পরে আল্লাহ হুকুম করলেন, যাও মরুভূমিতে রেখে আসো, মক্কাতে রেখে আসো। তখন মক্কা আবাদ হয় নাই। মক্কা এই কোরবানি হচ্ছে আবাদি, কোরবানি হচ্ছে আবাদি। এই দুইটা শব্দ শুধু মাথায় রাখবেন, কোরবানি আবাদি, কোরবানি আবাদি। সেইদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার পরিবার সহ ওনাকে মরুভূমিতে এই মক্কাতে রেখে আসছেন, দুই মানে পাহাড়, চতুর্পাশে পাহাড়, মাঝখানে জায়গা। ওনার বিবি বলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় রেখে যাচ্ছেন, কার ভরসায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই যে রেখে সাথে সাথে চলে যাচ্ছেন, পিছনে ফিরে তাকাচ্ছেন। মা হাজেরা বলেন, বলেন কেন রেখে যাচ্ছেন? সেটা বলতে না পারলে অন্তত এটা বলেন, কার হুকুমে রেখে যাচ্ছেন? আপনি কি আল্লাহর হুকুমে নাকি নিজের ইচ্ছায়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাল কি বলে? বলছে এত বছর পরে আল্লাহ একজন আওলাদ দিয়েছেন, আমি কি তাকে মরুভূমিতে রেখে যাব? নিশ্চয়ই আল্লাহর হুকুম। মা হাজেরা আলাইহিস সালাম তিনি কত বড় কোরবানি দেখিয়েছেন। মানুষ ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কোরবানি দেখে মা হাজেরার কোরবানিটা ভুলে যায়। তিনি বলেন, যদি আল্লাহর হুকুমে রেখে যান তাইলে যা কিছু সম্বল দিয়েছেন, খাবার দিয়েছেন, তাও নিয়ে যান। যিনি রাখার হুকুম দিয়েছেন তিনি রিজিকও ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানির শুরুটা তাওয়াক্কুল, শুরুটা আল্লাহর ভরসায় শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বয়স বাড়ছে। নবীদের বয়সের ব্যাপারে একটা আদব সুন্নি ওলামায়ে কেরামেরও মাথায় রাখতে হবে। সাধারণ শিশু আর নবী শিশু সমান। সাধারণ কিশোর, নবী কিশোর, শৈশব, কৈশোর, যৌবন, এই শব্দগুলো ব্যবহার করতে হুঁশ জ্ঞান রাখতে হবে। কারণ আমরা দুনিয়াতে আসার অনেক বছর পরে বালেগ হই। নবীরা বালেগ স্বয়ং সম্পূর্ণ হয়ে দুনিয়াতে আসে। দুনিয়াতে আমাদের আশা ওনাদের আশা বরাবর। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম হাঁটছেন, চলছেন।
আবার অনেকদিন পরে আসলেন কি জন্য? স্বপ্ন দেখেছেন সন্তানকে কোরবানি করবেন। বুঝা গেল আমাদের বাংলাদেশে গত প্রায় 10 থেকে 11 বছর আগে উত্তরবঙ্গে একটা হয়েছিল। বাবা স্বপ্নে দেখেছে সন্তানকে কোরবানি করবে, সে সন্তানকে জবাই করেছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন আর আমাদের স্বপ্ন, নবীদের স্বপ্নের বরাবর কারো স্বপ্ন হয় না, নবীদের জাতের বরাবর কার জাত হবে? বরাবরই যাদের স্বপ্নের তুলনা নাই ওনার আল্লাহর নবী। সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আজকে কোরবানির জন্য নিয়ে যাবেন। এটার কয়েক রিওয়ায়াত আছে। সবচেয়ে প্রাচীন যে রিওয়ায়াতগুলো এগুলো আপনাদের সম্মুখে মুখতাসারান আমি উল্লেখ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন, মিনা জায়গার নাম কি এখনো আছে না? 5000 বছরও এই জায়গার নাম পরিবর্তন। তার মানে কি 5000 বছরও এখনো মানুষ যায়, বেদাত বলুক যাই বলুক, হজে গেলে একবার, উমরা গেলে একবার অন্তত মকাম ইব্রাহিম যে দেখে নাই এটা কে বলতে পারবে না? যে মানে না ইব্রাহিম আলাইহিস সালামের নকশা কদম। আপনার জন্য আকীদা এতটুকু যথেষ্ট। 5000 বছর পরেও খলিলুল্লাহর নকশা মিটে নাই, আপনি হাবিবুল্লাহর নকশা নিয়ে চিন্তা করছেন। নকশা খলিল এখনো খানায়ে কাবার দিকে, কাবার সাহনে 7 পাক তাওয়াফ করলে ওয়াজিবুত তাওয়াফ নামাজ ওই কদমকে সামনে রেখে পড়তে হয়। ওই কদমকে এমন কি হতে পারে যে ইব্রাহিম খলিলুল্লাহর মকামি ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম স্মরণ নাই? এটা তো উম্মতে মুহাম্মদের খুশনসিবি যে মকামি ইব্রাহিমের নকশে খলিলের সামনে আপনি দরুদ পড়ছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছেন। কামা সাল্লাইতা ওয়ালা, ইব্রাহিম নাম উচ্চারণ করতে, ইব্রাহিম মানে কি? ইব্রাহিম মানে আবু রহিম, রহিমের পিতা। রহিমকে রসুলের পাশ। ইব্রাহিম মানে, ইব্রাহিম নামের মধ্যে আল্লাহ যাকে খলিল হিসেবে নির্বাচিত করেছেন তার নামের মধ্যেও জলওয়ায়ে মুহাম্মদী রেখেছেন। জলওয়ায়ে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই পাহাড়ের উপর একটা কাজ আছে, লাকড়ি আনতে হবে, নিয়ে যাও। মা সুন্দর করে সন্তানকে দিলেন। হযরতে মা হাজেরার দরবার থেকে বের হওয়ার সাথে সাথে ইবলিস হাজির আম্মাজানকে বলছে, আপনি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? আসছে একজন শেখের সুরতে। কিসের সুরতে? বলছে পাহাড় একটা কাজ আছে, লাকড়ি আনতে হবে, সেখানে নিয়ে যাচ্ছে। বলছে না না, উনি আপনার সন্তানকে জবাই করে দিবে। বলছে উনি তো রহমদিল মানুষ, উনি কেন জবাই করবে? যে মানুষ মেহমানের জন্য বসে থাকে না খাইয়ে। সুবহানাল্লাহ। একজন মেহমান ঘরে ঢুকলে 1000 রহমত সাথে প্রবেশ করে। আপনার সন্তানকে জবাই করা হবে, বলছে তিনি রহমদিল নরমদিল মানুষ, তিনি কেন জবাই করবেন নিজের সন্তানকে? বলছে না, ওনার মনে হচ্ছে তিনি একটা স্বপ্নে দেখেছেন, শয়তান ওনাকে স্বপ্নে দেখিয়েছে, উনি মনে করছেন এটা আল্লাহ দেখিয়েছে। মা হাজেরা নবীর সোহবতে থাকলে, ইলমে গায়বের সোহবতে থাকলে সিনাই আলম। আতরের দোকানে আপনি আতর না কিনলেও 5 মিনিট বসলে বের হলে আপনার গায়ে, সুবহানাল্লাহ, কামারের দোকানে আপনি বসলে কাপড় ছিদ্র হয়ে যাবে, আপনি কিনেন আর না কিনেন। তো দরবার, 2 দরবারের, কামারের দরবারের এক মহল, আতরের দরবারের এক মহল। এখন যারা ওই ছিদ্র হয় ওই মহল কি আতরের মহল বুঝবে? তো সাধারণ মানুষ নবীদেরকেও সাধারণ মনে করে। আরে ভাই, সাধারণ শব্দটাও নবীর খেদমতে লাগলে সাধারণ থাকে না। সাধারণ শব্দটাও
নবীর খেদমতে লাগলে সাধারণ। আল্লাহু আকবার। একটু মোহাব্বত নিয়ে শুনলে দিল আবাদ হয়ে যাবে। দিল আবাদ হওয়ার জন্য দিলকে কোরবান করতে হবে। আলা হযরত এমনিতে লেখেন নাই, আমরা তো আলা হযরতের নাত কসিদা হিসেবে সুন্দরের জন্য পড়ি। ওনার কলমের সাথে ওনার আকীদার সম্পর্ক আছে। আমরা অনেকেই নাত পড়ি যে নাতের সাথে আমাদের আকীদার সম্পর্ক নাই, লেখকের সাথে লেখকের হালের সম্পর্ক নাই। আলা হযরত লিখেছেন জবান যেমন কলম যেমন কলবও তেমন। জানো দিল হোশ খিরত সব তো মদিনে পৌঁছে, क्यों नहीं चलते रज़ा सारा तो सामान गया। কায়নাত মদিনামুখী হয়ে আছে। মা হাজেরা বলেন তিনি যদি স্বপ্নে দেখেন আর আল্লাহ যদি হুকুম করেন, অবশ্যই আমার কোনো আপত্তি নাই যে আল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে পাঠিয়েছেন, তিনি কোরবান হওয়ার হুকুম দিলে ওনার নামে কোরবান হবেন, এটাই যথার্থ। শয়তানের যুক্তি শেষ। এই জন্য আকীদা শুদ্ধ করতে আল্লাহওয়ালার সোহবতে থাকতে হয়। যুক্তি ঈমানকে খেয়ে ফেলে। যুক্তি অপ্রাসঙ্গিক একটা কথা বলি, তবে এই মাসের সাথে প্রাসঙ্গিক। আমি আগেও অনেক আলোচনা এটার জবাব দিয়েছি, কিন্তু আজকেও দেখলাম এই বিষয়ে অনেকে কথা বলেছে যে 2 ঈদে নামাজ আছে, এটা ঈদ হলে নামাজ পড়ি। রেকর্ডও হচ্ছে এবং এটা চ্যালেঞ্জও থাকুক। বহসের চ্যালেঞ্জ নয়, বহস কার সাথে করবে? মিলাদুন্নবী নিয়ে আবার বহস কি? এটা তো দেখা যাবে। এটা মোহাব্বতের প্রমাণ। রু গেলে বোঝা যাবে। কারো লাশ মানুষ দেখতে চায় না, আর কারো লাশ 1000 বছর পরেও কাফনে দাগ লাগে না। কাফনে প্রমাণ আছে না? নতুন করে তো আর দিতে হবে না, অহরহ আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় রাকাত নামাজ? আমি বলি ভাই, নামাজ আগে না মসজিদ আগে? কোনটা আগে? নামাজ আগে না মসজিদ আগে? মসজিদ আগে। মসজিদ আগে। সিজদা করার জায়গাকে মসজিদ বলা হয়। জায়গা না থাকলে সিজদা কোথায় করবেন? জায়গা ছাড়া, আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন এবং এই কথার জিম্মাদার আমি। পৃথিবীতে জমিনে হোক আসমানে হোক, সৃষ্টি জগতে মসজিদ ছাড়া যদি কেউ সিজদা করেছেন, মসজিদ বলতে এখানে পানি মসজিদ, মাটি মসজিদ, আসমান মসজিদ, হাওয়া মসজিদ, শূন্য মসজিদ, যেখানে সিজদা করা হচ্ছে সেটাই মসজিদ। জমিন মসজিদ হয়েছে পরে, জমিনের আগে আসমান মসজিদ হয়েছে। জমিনের আগে এই জমিনে সর্বপ্রথম মসজিদ বানানো হচ্ছে খানায়ে কাবাকে আল্লাহর ঘর হিসেবে রাখা হচ্ছে। কার জন্য? আদম সফিউল্লাহর জন্য। কাবা বাবা আদমের অবদান। কাবা আদম আলাইহিস সালামের জন্য যখন ফেরেশতারা নির্মাণ করলো, তখন আল্লাহর ঘরে 2টা দরজা, স্বর্ণের খুঁটি। সুবহানাল্লাহ। তখন কিসের? স্বর্ণের খুঁটি, 2 দরজা। আমরা সিজদা করার জন্য কোনো না কোনো কিছুর মুহতাজ হই। কোনো কিছুর মুহতাজি ছাড়া যদি কেউ আল্লাহকে সিজদা করে থাকেন, তিনি একমাত্র রাসূলে পাক। আমি যদি বলি দিন এবং রাত ছাড়া একটা দিন কল্পনা করেন, কে কল্পনা করতে পারবে না? পারবে? ভালো এবং মন্দের মাঝখানে অবস্থান কেউ নির্ণয় করতে পারবে না। আল্লাহ যখন প্যারা মাহবুব নবীকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম আল্লাহকে সিজদা করলেন রাসূলে পাক। আমার নবীজি যে সিজদা করলেন, ওই সিজদার মকাম হচ্ছে মকামে বিসমিল্লাহ। মকামে
নামাজের মূল রুকনের মধ্যে সিজদার বড় গুরুত্ব, কিন্তু আপনি নামাজ শুরু করছেন ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ রাহমাতুল লিল আলামিন। কায়নাতের সর্বপ্রথম আল্লাহকে সিজদাকারী সিজদা করেছেন, যিনি সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করে বলেছেন আলহামদুলিল্লাহ। সেটাও কোরবানি, সিজদাও কোরবানির এক সূরত। সিজদাও এই জন্য কোরআনে পাকে আছে, আয়াতটা পড়লে আবার সিজদা ওয়াজিব হবে। আল্লাহ বলতে তুমি সিজদা করো, আমার কাছে চলে আসো। সিজদা করলে মানুষ কাছে চলে যায়, কাছে যাওয়ার নাম কোরবানি। তার মানে সিজদা কোরবানি, এই কোরবানি আবাদি। বান্দা দিলকে যদি আবাদ করতে হয়, আল্লাহর দরবারে মাথাকে নত করে দাও। হযরতে মা হাজেরার সেখানে যখন ইবলিস জায়গা পায় নাই, গেল কোথায়? ইসমাইল ইসলামের কাছে। ইসমাইল ইসলামের কাছে যাওয়ার পরে বলছে আপনি জানেন আপনাকে কোথায় নেওয়া হচ্ছে? বলছে আমাকে কাজে নিচ্ছে পাহাড়ের উপর। বলছে না, আপনাকে জবাই করবে। বলছে আমাকে কেন জবাই করবে? বলছে আল্লাহ বলেছেন। আল্লাহ বললে আর কথা কিসে? মুসলিমকে আল্লাহর অনুকরণ কতটুকু হয়? নিজের জান কোরবান হলে হবে। যদি তোমার হুকুম মানতে গিয়ে আমার জান কোরবানি দিতে হয়, তারপর আমার জানের মূল্য তোমার হুকুমের সামনে সামান্য। এটার নাম ইসলাম। ইসলাম বাতাআত সারনি হাদান, কথা বন্ধ, চোখ বন্ধ, নত শিরে হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবার ওনাকে ধরা হলো। বলছে আপনি যে স্বপ্নে দেখেছেন, মনে হয় শয়তান আপনাকে স্বপ্নে দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কে স্বপ্নে দেখাচ্ছে? আল্লাহ নাকি অন্য কেউ? ইব্রাহিম ইসলাম তাকে তো চিনলেন। বলছে এই আল্লাহর দুশমন। আল্লাহ আমাকে হুকুম করেছেন, নবীদের স্বপ্ন ওহী, শয়তান 3 জায়গায় ফেল হওয়ার পরে আর কোনো চারা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, আমি ইয়া বুনাইয়া। এখানে কোরআনের শব্দের কিছু গঠন আছে। তিনি চাইলে বলতে পারেন ইয়া ইবনি, হে আমার সন্তান। তিনি বলেন ইয়া বুনাইয়া। বুনাইয়া একটা তাসগীর, একটা শব্দ, যেই শব্দের মধ্যে আদর মোহাব্বতের শেষ সীমা পর্যন্ত আছে। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সন্তানও কেমন? বলে আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে অস্থির অধৈর্য পাবেন না। আল্লাহর দেওয়া সাহায্যে মদদে আমি অবশ্যই ধৈর্য ধারণকারী সাবের হব। ইসমাইল ইসলাম যেতে যেতে এবার বাবাকে বলছেন, বাবা আমার হাত পা একটু বেঁধে দিবেন, আমি যাতে অস্থির না হই। এখানে ব্যাপার আছে। গরু জবাই করার পর যখন রক কাটে, তখন রশি খুলে দিতে হয়। তার তড়প রু বের হচ্ছে, মত কষ্ট। ইসমাইল আলাইহিস সালাম নিজের সেই কষ্ট অনেক তাফসীরে লিখেছেন, যদিও আমার কাছে এর উপরে আরো কথা আছে, যে মতের ভয়ে হাত বাঁধতে বলে নাই। আমি আল্লাহর নামে কুরবানি হব, আমার একটা হাত একটা পশমও যাতে আল্লাহর দরবারে কোরবানির আদবকে লঙ্ঘন না করে। আপনি ছুরিটাকে ভালো করে ধার করবেন। এখনো কোরবানিতে এটা সুন্নত, ছুরি যাতে প্রথম কাতারে আপনি আমার প্রথম ধাপেই আমাকে শহীদ করতে পারেন, কোরবানি দিতে পারেন। বাবা, আমার কপালটা জমিনে থাকবে। গরু জবাইয়ের সময় গরুর মাথা উপরে থাকে, এটা দেখা যায়। ইসমাইল আলাইহিস সালাম জবাই করার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আমার মাথা এইভাবে থাকবে, মাথা কপাল, যাতে আপনি আমার চেহারা দেখলে মায়া না আসে। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন।
আমার চেহারা দেখলে আল্লাহ এবং আপনার মুহাব্বতের, গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ এবং আপনার মুহাব্বতের মাঝখানে যাতে আমি ইসমাইলের মুহাব্বত পর্দা হয়ে না দাঁড়ায়, এটার নাম ইশক। এটার নাম ইশক। পর্দা যাতে না হয়। ওনার কিভাবে ওনাকে শোয়ানো হলো সেটাও কোরআনে উল্লেখ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা ওনাদেরকে বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কপাল লাগাইছে আল্লাহর মহব্বতে। তো ইসমাইল আলাইহিস সালাম কপাল লাগানো মানে কোরবানির সূরতটা হচ্ছে সিজদার। সুবহানাল্লাহ। এবার এই সিজদার সাথে আপনি খেয়াল করেন 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মাস হচ্ছে জিলহজ, তারিখ হচ্ছে 10, মাস হচ্ছে মুহররম, তারিখ হচ্ছে 10, তফাৎ এতটুকু, একটা মিনা একটা কারবালা। কিন্তু এটাও মক্কা, এটা কারবালাতে, নজফ এটা নাইনাওয়াতে, পরে এটার নাম হয়েছে কারবালা। দুইজনেই সিজদায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির জন্য হুলকুমের মধ্যে ছুরিটা রাখলেন, এখানে রাখেন নাই। সিজদা অবস্থায় যদি গলায় ছুরি দিতে হয়, ছুরি কি উপর থেকে না নিচ থেকে? নিচ থেকে। তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করলেন। একটা ছুরি এই পাশে ধার, এই পাশে সমান, তিনি শুরু করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সাথে সাথে ছুরির প্লেটটা উল্টে গেছে। আল্লাহ বলছেন, আমি তার ধারালো অংশকে ঘুরিয়ে দিয়েছি, কাটে না। এই ছুরি দিয়ে পাহাড়ে আঘাত করলে পাহাড় 2 টুকরো হয়ে যাবে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের চামড়াতেও দাগ লাগে না। একটা বোতা ছুরি দিয়ে যদি মানুষ শরীর পোছায়, এখানে দাগ হয়ে যায়। ইসমাইল জবিল আলাইহিস সালামের দাগ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে ডাক দিলাম। সুবহানাল্লাহ। এতদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন, কোরবানির সাথে সাথে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইশকি কখনো আশিক হতে যায়, কখনো মাশুক হতে আসে। কখনো ওয়াইসুল করেনি হুজুরকে ইয়াদ করছেন, আবার কখনো হুজুর ওয়াইসুল করেনকে ইয়াদ করছেন। আপনি এখান থেকে হুজুরকে ইয়াদ করছেন, শুধু এমন তো নয়, উম্মত নবীকে ইয়াদ করেছে পরে, নবী আগে উম্মতকে ইয়াদ করেছে। ঈদের মশলাটা কেটে গেল, এটা একটু শেষ করি। ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ, ঈদুল আযহাতে একটা কোরবানির গোশত খাওয়া, একটা রমজান শরীফের পরে ফিতরা। ঈদে মিলাদুন নবী আপনাকে কি দিয়েছে জানেন? আপনি শহরে, বন্দরে, নগরে, দেশে, গ্রামে, যেখানে আজকে নামাজের ওয়াক্ত হচ্ছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, জমিনকে মসজিদ বানানো হয়েছে এই ঈদের কারণে। ঈদুল ফিতর, ঈদুল আযহা 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ দিয়েছে। ঈদে মিলাদুন নবী পুরা জমিনকে নামাজের স্থান বানিয়ে দিয়েছে। পুরা জমিনকে মসজিদ বানানো হলো। কিসের কারণে? নবীজির কদমে পাকের কারণে। তাহলে ঈদ, মসজিদ যেই ঈদে মিলে, আপনি ওই ঈদকে ভুলে গিয়েছেন। আপনার ওই শব্দ অনেক অ্যালার্জি থাকতে পারে, যার যার এক একজনের এক এক অ্যালার্জি থাকে। অনেকের পানিতে আছে, অনেকের চিংড়িতে আছে, অনেকের গোশতে আছে, অনেকের সবজিতে আছে। আপনার হয়তো একটা ঈদে থাকতে পারে, শব্দে থাকতে পারে। আমি মনে করি হয়তো
ভাবতাম 18,000 আলেম খুশি, কিন্তু দেখা যায় এখন কোনো কোনো মানুষ দুর্ভাগা এই শব্দে খুশি হইতে পারে। আমি আগেও বলেছি, এটা কিতাবের কাজ নয়, এটা নসিবের কাজ। কিতাবে তালাশ করিও না, নসিবে তালাশ করো। আমাদের নসিবেও আছে, তোমাদের নসিবেও নাই, কিতাবেও নাই। এটা যার যার নসিবের ব্যাপার। আমরা খুশ নসিব বরি নাজম কে হস্তম উম্মতে তু গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবম। আমরা গুনাহগার ঠিক আছি, সিয়াকার ঠিক আছি, কিছু নাই নামায় আমলে, কিন্তু এতটুকু আছে যে রাসূলের উম্মতের সীমানা যদি জায়গা হয়, এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি দিচ্ছেন, এবার ইসমাইল আলাইহিস সালামের জায়গায় সৈয়দুনা জিবরিল আলাইহিস সালাম একটা দুম্বা এনে দিলেন। এক riwayat অনুযায়ী সেটা পাশে দাঁড়ানো ছিল, সেটাকে শোয়ানো হলো। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতা রুয়া, তুমি সত্য দেখেছো এবং সত্য স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইসমাইল আলাইহিস সালাম জবাই না হওয়ার পরেও জবিহুল্লাহ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? জবাই না হলে কিভাবে জবিহুল্লাহ হয়? কোরবান না হলে কি শহীদ হয়? জবাই না হলে জবিহুল্লাহ হয়? বলে যে এটাই উম্মতে মুহাম্মদের সাথে যোগসূত্র। আমার নবীজি ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু, বলেন আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দরুদে যখন ওয়া আলিহি বলবেন, আমার নবী খুশি হয়ে যান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের আমলের চাইতে নিয়ত উত্তম। ইসমাইল আলাইহিস সালাম জবাই হওয়ার নিয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার নিয়ত, জবাই না হওয়ার পরেও কেন জবিহুল্লাহ হলেন? কারণ ওনাদের নিয়ত মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। ইসমাইল আলাইহিস সালামের এই ফজিলতটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দিয়েছেন। এইটা একটা যোগসূত্র। এবং আলমে ইসলামের উপর ইসমাইল আলাইহিস সালামের কোরবানি। আমার কথা হচ্ছে এখানে সন্তান কুরবানির সাথে দ্বীনের কি সম্পর্ক? ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দ্বারা মক্কা আবাদ হয়েছে, মক্কা, এবং এটা ইসলামের রোকন। ইসলামের, আপনি বলবেন ইসলামের রোকন তো 5টি, স্তম্ভ তো 5টি, এই 5টা এক ধরনের রোকন। এটা বুনিয়াদি উম্মুল কুরা যে বলা হয় মক্কা শরীফকে। আমার নবীজি ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফে আছে, মক্কাকে হেরম বানিয়েছেন খলিলুল্লাহ, মদিনাকে হেরম বানিয়েছি আমি হাবিবুল্লাহ। খলিলুল্লাহর হেরম, হাবিবুল্লাহর হেরম। খলিলুল্লাহর হেরমও যদি হজ করা হয়, হাবিবুল্লাহর হেরমে কি হইতে পারে? মানুষ যে প্রশ্ন করে যাওয়া না যাওয়া, আরে ভাই আমি তো বলি মদিনা শরীফ যাওয়া হারাম, যাইতে হবে না। কার জন্য হারাম? দাজ্জালের জন্য হারাম। কার জন্য হারাম? মদিনা পাক যাওয়া আল্লাহ হারাম দেয়। দাজ্জাল ছাড়া, মুনাফিক ছাড়া আর কাউকে নিষেধ করা হয় নাই। এবার আপনি বুঝে নেন, এত প্রশ্ন দরকার কি? দাজ্জাল পুরা দুনিয়া চাইলা খাইলেও মদিনা শরীফ ঢুকতে ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা দেখেন, সাইয়্যিদুনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে সরানো হলো। এবার যে দুম্বাটা এসেছে, সাদা সুন্দর, কালো চোখ, শিং আছে, আল্লাহর পক্ষ থেকে কোরবানি। এটা কারা? ওনারা কোন ধরনের বান্দা? আল্লাহর জন্য কোরবানি দিতে আমাদের হাট বাজারে যাইতে হয়, আর ওনাদের যখন নিয়ত হাজির হয়ে যায়, জান্নাতের কোরবানি হাজির হয়ে যায়। ওই দুম্বার বয়স 4000 বছর। দুম্বার বয়স, কেউ বলছেন এটা আমাদের ঋতু আছে না, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, শরৎ। কে বলতেছে জান্নাতের একটা ঋতু হচ্ছে শরৎ। সুবহানাল্লাহ, জান্নাতের একটা ঋতু হচ্ছে 40 শরৎ সে জান্নাতে পার করেছে। কিন্তু জান্নাতে তাকে সৃষ্টি করা হয়েছে নাকি সে এর আগেও কোথাও ছিল? আদম আলাইহিস সালামের সন্তান সাইয়্যিদুনা হাবিল আলাইহিস সালাম যেই দুম্বা কোরবানি দিয়েছিলেন, ওই দুম্বা কোরবানির পরে জান্নাতে রাখা হয়েছে।
ওই দুম্বাকে আবার ইসমাইল জবিহুল্লাহর কারণে দুনিয়াতে ফেরত দেওয়া হয়েছে। এক পশু কয়বার কোরবানি হয়? এখানে কয়বার হয়েছে? এই কোরবানির পরে আপনার আমার কোরবানির পশু, চামড়া, শিং এইগুলা তো অবহেলায় থাকে। ইসমাইল আলাইহিস সালামের জন্য যেই হাদিয়া এসেছে, হাদিয়ার দাম কতটুকু? আল্লাহর নামে যেটা কোরবানি দিচ্ছেন সেটাকে সাধারণ জবাই বলা হয়, কোরবানি বলা হয়, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বদলে যে পশু এসেছে ওই পশু জবাইকে জিবহে আজিম বলা হয়েছে। তার মানে কি? সব কোরবানি আল্লাহর জন্য, কিন্তু যেই কোরবানির সাথে আল্লাহর বন্ধুদের সম্পর্ক আছে সেটার বন্ধুর মর্যাদা যত বেশি, এই নিসবতে ওই জানোয়ার, ওই পশু, ওই জায়গা, ওই সময়, ওই স্থানের মান আল্লাহর দরবারে বুলন্দ হয়ে যায়। এই জন্য আমি শুরুতে বলেছি মিলাদে পাকের ফজিলত বরাবর আছে, কিন্তু একজন বুজুর্গের সোহবত এটার মকামকে আরো দেখেন। আল্লাহু আকবার। আমরা যখন কাজ করি রিজিক দেয় আল্লাহ, আমরা মনে করি হয়তো আমাদের কাজের কারণে দিচ্ছে, আমরা জানি না আল্লাহর কোন একজন মকবুল বান্দার কারণে আমাদের রিজিক দেওয়া হয়। জমিনে এমন অনেক হাত আছে যে হাত আল্লাহর দরবারে উঠানো বন্ধ হয়ে গেলে রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। এমন অনেক কবর আছে যারা জমিন থেকে মাথা উঠিয়ে নিলে রিজিক বন্ধ হয়ে যাবে। আমরা তাদের কদর করি। হযরতে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় দুম্বা আসলো, সেটা কোরবানি করার পরে সেই দুম্বার মাথা খানায়ে কাবার ভিতরে। এটা কি মিউজিয়াম? এটা কি জাদুঘর? একটা পশুর মাথা হাজার হাজার বছর ধরে কাবার ভিতরে। কাবার পশুর মাথার সাথে কাবার সম্পর্ক কি? কাবা তো আল্লাহর ঘর। আমরা যে কোরবানি করি গরুর মাথা যদি মসজিদে রাখি আদব হবে? বুঝা গেল আমাদের দেওয়া কোরবানি নবীর দেওয়া, নবীর জন্য হওয়া কোরবানি। ওই পশুর মকাম মর্যাদা কতটুকু? খানায়ে কাবাকে পবিত্র করা। কাবার মুতাওয়াল্লিকে ইব্রাহিম আলাইহিস সালাম, কাবার মুতাওয়াল্লি ইব্রাহিম আলাইহিস সালাম, কাবার মুতাওয়াল্লি ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পবিত্র করা, কাবার হারামকে, সাহানকে পবিত্র করা ওনার দায়িত্ব। উনি একটা পশুর মাথা কাবার ভিতরে রাখলেন। এটা কোন ধরনের পবিত্রতা? বুঝা গেল আল্লাহর নবীর জন্য হওয়া কোরবানি নাপাক হয় না। নাপাক। এই মাথার দাম কত বেশি? এই মাথা নিয়ে দোয়া করলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে। অনেকের মাথা। মাওলানা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কবর মুসা কাযিম তিরয়াকুন মিন লিইজাবাতিদ দুআ। আমার নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ঘরের সন্তান। নাতির ঘরের আর সিটাঙ্গি কি হদি ফতি নাতির ঘর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুসা কাযিম। 5 নম্বর বলছে ওনার মাজারকে সামনে নিয়ে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। সাথে সাথে আন্দোলন করে অনেক কিছু নামাইতে পারবেন, বুজুর্গকে বুজুর্গি থেকে নামাইতে পারবেন। পারবে? সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাম এরপর আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মকাম আল্লাহর দরবারে আরো বুলন্দ হয়ে গেল। কারণ আল্লাহর জন্য যারা কোরবানি দেয় তাদের মকাম আল্লাহর দরবারে বাড়ে না কমে? মনোযোগ, বাড়ে না কমে? ওই কোরবানি থেকে আবাদ হয়েছে মক্কা শরীফ। আমার নবীজি এখনো দুনিয়াতে আসেননি। দিনের বিবর্তনে ইসমাইল আলাইহিস সালামের কদম মুবারক থেকে ফুটা সেই ঝর্ণা, সেই জমজম, যেই জমজমের পানির মধ্যে শেফা আছে, যেই জমজমের পানির মধ্যে শুধু শেফা নয় এলমও আছে, যেই জমজমের পানি দ্বারা কুলি করলে, খেলে, ওই জবানের পবিত্রতার হক আদা করলে এই জবান মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। সেই জমজম গায়েব হয়ে গেল। জমজম কি হয়ে গেল? মনোযোগ লড়ি একখানা মহব্বত করি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ আমাদের হাজিরি কবুল করুন। আমিন। ডুলি বেল্লা ফইতেন কইদিন, দিল্লরি বেল্লা ফইতেন কইদিন। ব্যায়াম করলে জিম করলে সিনে ডর হয়। উগ্র কিপটে মানুষের খদিতের খলজে ছোড়ো, এবারে জিম করার দিলে সিনে ডর হবে, খলজে ডর হবে। রসুল করিম আমাদের আপাদ মস্তক ভিতর বাহিরে চিকিৎসা করেছেন। আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নামা আনা রাহমাতুন ওয়া মুহদাতুন, আমি উম্মতের জন্য রহমত, আমি উম্মতের জন্য শেফা, চিকিৎসা, উপশম। জমজম যখন হারিয়ে গেল, যে সমস্ত ভাইদের আকলের মধ্যে এখনো সেই আকীদা আছে যে নবীর মা বাবা কাফের ছিলেন, নাউজুবিল্লাহ, জোরহন নাউজুবিল্লাহ, বহুত সময় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জোর বেশি দম করে, জোরহন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ 30 পারা, কোরআনে পাক 30 পারা নাজিল হওয়ার আগে অনেক সাহাবা ইন্তেকাল করেন নাই? আচ্ছা, একজনকে নিয়ে, আমাদের মা, আপনাদের মা, সমস্ত মুসলমানের মা, প্রথম মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা, তিনি যখন ইন্তেকাল করেছেন, মেরাজ হয় নাই। মেরাজ হয় নাই মানে 5 ওয়াক্ত নামাজ শুরু, নামাজ ছিল, মেরাজের আগে কিন্তু নামাজ ছিল। এই 5 ওয়াক্ত নামাজ উনি পড়েন নাই। রমজান মাসের রোজা ফরজ হয়নি, হজ যাকাত, কোরআন শরীফ 30 পারা নাজিল। তিনি যে তখন ইন্তেকাল করলেন, জানাজার নামাজের বিধানও শুরু হয়নি। ওনার ঈমানের সাথে পৃথিবীর সমস্ত মানুষের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ যাকাত এক পাল্লায় রাখেন, তুলনায় আসবে? 30 পারা কালামই নাজিল হয় নাই, তাহলে ওনার ঈমান কিভাবে পরিপূর্ণ? ঈমান কিভাবে পরিপূর্ণ? হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, याद मोहम्मद नूरे दिलो जा, जिक्रे मोहम्मद जिक्रे मोहम्मद दाफे हर गम सल्लल्लाहु अलैहि वसल्लम, नूरे मुजस्सम रूहे दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम, अहले नजर के काबाए आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम। ঈমানের মূল দৌলত ইশকে রাসূল, এই জন্য ওনাদের কোনো তুলনা নাই। আপনি বলতে, আমাদের সমাজে তো আমরা অনেক ডক্টরকে এখন দেখতে পাচ্ছি, বলছে সিদ্দিক আকবরের চাইতে ওনার আমল বেশি। আস্তাগফিরুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম মুবারকের একটা হরফের ছায়ার ভারত নিতে পারবে না। আলেম, আল্লাহ এলমের ফিতনা থেকে হেফাজত করুন, আলেমের ফিতনা থেকে হেফাজত করুন, জমানের ফিতনা জমিনের ফিতনা থেকে হেফাজত করুন, মকানের ফিতনা মকিনের ফিতনা থেকে হেফাজত করুন। দিলটা আবাদ রাখেন। কোরআন শরীফ শেষ হচ্ছে 30 পারার একদম শেষে আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এটা সতর্কবাণী আলোচনার শেষে এটা বলা হচ্ছে কি, সব কিছু ঠিক আছে কিন্তু দিলটাকে একটু সামলে রাখো, কারণ মানুষ দিলের মধ্যে ওয়াসওয়াসা করে। আল্লাহ আমাদের দিল এবং ইশক মোহাব্বতকে হেফাজত করুন। আমার নবীজির দাদা যান স্বপ্ন দেখলেন, তার মানে কি আল্লাহওয়ালার স্বপ্ন ইসলাম থেকে জুদা নয়। আল্লাহওয়ালার স্বপ্ন খানায়ে কাবা যুগের বিবর্তনে এই জমজম কূপ
বিলীন হয়ে গেল। মানুষ জানে জমজম আছে, কিন্তু কোথায় আছে কেউ জানে না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, আল্লাহ ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন যে খানায়ে কাবার সেহেনের দিকে, দরজার দিকে লাল পিঁপড়ার ঘর। কিসের? লাল পেয়ারা, লাল পিঁপড়ার ঘর যেখানে আছে সেখানে কিছু পাখি, কাক, এদের নখের নিশানা পাবে। সেই জায়গায় যদি খনন করো, জমজম আবার আবিষ্কার হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালামের জমজম বন্ধ। এখন জমজম নিয়ে স্বপ্ন কে দেখছেন? নবীজির দাদা। নবীজির তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, নবীজির দাদা তো নবী নয়। বুঝা গেল? আপনি এখন কাবাকে অস্বীকার করেন না, যেমন জমজমদের সাথে আছে, অস্বীকার করে কেউ? জমজম তো খাজা আব্দুল মুত্তালিবের বেলায়েতের কারামত। বড় করে হন সুবহানাল্লাহ। আপনি বেলায়েতকে অস্বীকার করছেন, তাসাউফকে অস্বীকার করছেন, ওলিকে অস্বীকার করছেন। ভাই, কাবা নবুয়তের হাতে তৈরি হয়েছে, জমজম আবিষ্কার হয়েছে একত নবুয়তের কদমে এবং বেলায়েতের পাওয়ারে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব যখন খনন শুরু করলেন, মক্কার কাফেররা, মুশরিকরা, কোনো কাজ আছে? স্বপ্ন দেখলে এটা হবে, এটা কোনো কথা? তিনি খনন করছেন করছেন করছেন, মানুষ আর নাই। মানুষ তো বাগলে দে জিতিলে, খামদ নাই। জিতিলে জিতিলে হবে, আমিও আসিলাম। হযরতে খাজা আব্দুল মুত্তালিব খননের সময় নিয়ত করলেন, আল্লাহ, আমি যদি জমজম পাই, আমাকে যদি 10 জন সন্তান দাও, 10 জনের মধ্যে আমি যাকে বেশি মহব্বত করি তাকে তোমার নামে কোরবানি দিয়ে দিব। নিয়ত মান্নত করার সাথে সাথে জমজমের নিশানা পেয়েছে। এখন 10 আওলাদের মধ্যে সবচেয়ে বেশি তিনি ভালোবাসছেন খাজা আব্দুল্লাহ, যিনি নবীজির পিতা। ওলির মুহাব্বতের মধ্যে বেলায়েত থাকে। আপনার জিন্দেগিতে যদি কোনো বুজুর্গ আপনাকে মুহাব্বত করেছে, এটা আপনার সামান, আখিরাতের সামান। এগুলোকে হালকা মনে করা যাবে না। ফতোয়া এক পাশে রাখে। আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে, ওনারা আসবে না তো, কিন্তু ওই সোহবত কাজে আসবে। ওই সোহবত অবশ্যই কাজে আসবে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব জমজম আবিষ্কার করলেন। এইবার কুরাইশের ভাগ জমিদারে বেড়ে গেছে যে না, এটাতে আমাদেরও ভাগ আছে। ঠিক আছে, ভাগ আছে। এই পর্যন্ত জমজমের পানি যারা খেয়েছে, খাজা আব্দুল মুত্তালিব, মানুষ বলে না, রাসূল পাক ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আপনি যে জমজম খেয়েছেন, নবীর বাপ দাদা, নবীজির আব্বাজান দাদাজানের শুকর আদায় করেছেন? জমজমের সাথে খাজা হযরতে ইসমাইল আলাইহিস সালামের সাথে, মা হাজেরার সাথে খাজা আব্দুল মুত্তালিব এবং খাজা আব্দুল্লাহর শুকর আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে জমজম খেয়েছেন, কিন্তু জমজম আবিষ্কার যাদের অবদান ভুলে গেলেন, হবে? হযরতে খাজা আব্দুল্লাহ বেশি ভালোবাসতেন, ওনাকে যখন বেশি ভালোবাসতেন কোরবানি দেওয়ার জন্য বলছে ওনাকে কাবার চত্বরে নেওয়া হচ্ছে। এখন বাবার দিল মানে না, কারণ আমার 10 জনের মধ্যে 9 জন এক ধরনের, খাজা আব্দুল্লাহ, কারণ ওনার কপাল মুবারকে নূরে মুহাম্মদিয়াস। এই যে বলা হচ্ছে ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, জিবহে আজিম মানে জিবহে হক।
এটাকে আজিম কেন, মহান কেন বলা হয়েছে? বলছে মহান ব্যক্তির জন্য কোরবান হয়েছে। কেমন মহান? বলে যে এই জবাইয়ের মধ্যে দুইজন মহানের জিকির আছে, একজনের জিকির স্পষ্ট, আরেকজনের জিকির গোপন। কেমন? বলছে একজন হচ্ছেন যার জিকির স্পষ্ট আছে, তিনি ইসমাইল জবিহুল্লাহ, আর যার নূর মুবারক ওই মুহূর্তে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কপাল মুবারকে ছিল, তিনি রাসূলে পাক হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কোরবানি যখন বলতে, আমি যে কথা বলি এটা ইসমাইল জবিহুল্লাহ লেহজা। সৌদি আরবের আরবি এক ধরনের, ইয়ামানের আরবি, বাহরাইন, কুয়েত, কাতার, এমারত, মিশর আলাদা আলাদা আছে না? রাসূলে পাকের অ্যাকসেন্ট হুবহু ইসমাইল জবিহুল্লাহ। আমার নবী কতটুকু ইয়াদ করেছেন, রাসূলে পাক কতটুকু ইয়াদ করেছেন। সেইদিন ইসমাইল আলাইহিস সালাম এক ব্যক্তি এসে বলেন, হুজুর একটু দাঁড়ান, আমি আসতেছি। আর এটা কিছু মানুষ হোসেন হদুজুর 2 মিনিট তিয়ান আই 1 ঘন্টার ভিতরে আয় মিনিট তিয়ান ফিরে আসতে ইসমাইল আলাইহিস সালাম ওরে খইয়ের গিয়ে দে, হুজুর আপনি দাঁড়ান, আমি আসতেছি। একদিন গিয়ে গই ইবে তিয়াত আল্লাহু আকবার। সবর হারে হয়, হেলম বুরদবারি হারে হয়। 2 দিন গিয়ে 3 দিন পরে মানুষ তো মনত ফজি আর দূরে আসি অবুক ইসমাইল ইসলাম ওরা কথা দিয়েছি যাই সাথ দিবে যেতিয়ে তেতিয়ে। এসে বলেন, হুজুর আপনি এখনো দাঁড়িয়ে আছেন? একজন মুসলমানের, একজন মানুষের জবানের দাম আল্লাহর নবীর খেদমতে দরবারে কত বেশি, কত? সবর। যাদের সবচেয়ে বেশি জ্বর হয়েছে জিন্দগিতে, সর্বোচ্চ কত ডিগ্রি? 105। আগে এখন আসলে 2 বহুতে বেশি আসলে, এখন 5 হয়েছে কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্বর উঠত, 2 জনের জ্বর একসাথে উঠত। সুবহানাল্লাহ। উম্মতের জ্বর যদি 105 হয়, হুজুরেরটা ডবল কত দেয়? 210। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর মুবারকে হাত দিয়ে, এত গরম, বলছে হুজুর আপনার তো বেশি জ্বর। বলছে আমাকে আল্লাহ 2 জনের জ্বর দিয়েছে। জ্বর আবার 2 জনের কিভাবে হয় বুঝার জন্য মিটার বলছি। রাসূল পাকের জ্বরের তুলনা কোনো জ্বরের নাই। জ্বর কোন শহরে যাওয়ার আগে নবীজির খেদমতে হাজির হতো। যেমন নাকি মদিনা শরীফ থেকে যারা হেরাম বাঁধে জুলহুলাইফা থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন, হঠাৎ করে জ্বর আসলো, মহামারীর জ্বর। রাসূল পাক কথা বলছেন, সাহাবায়ে কেরাম দেখে আছেন, কার সাথে কথা বলছেন? ওই রোগ অনুমতি দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম করেছে সিরিয়ার দিকে যাওয়ার জন্য, আমি কি যাব? আল্লাহু আকবার। এই একটা লাইন যদি আমরা বুঝি, রোগের প্রতি আপনার মহব্বত বেড়ে যাবে। আপনার শরীরে যে রোগটা আছে, সেই রোগটা যদি মদিনাওয়ালার কদমে হাজির দিয়ে আসে, আপনি কি করবেন? তা শুনি দম কে বপুর সিদনে बीमार आई कर दे बीमार मुरा हसरत पुरसीदन तू। ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह अलैहि बोलेन, या রাসূলুল্লাহ আমি যেই দিন থেকে শুনেছি কোন মানুষ কোন উম্মত অসুস্থ হলে আপনি দেখতে আসেন, রোগী যখন আপনি দেখতে আসেন, যেই ঘরে রোগ আছে ওই ঘরে আপনি আসেন, আমার ওই সংবাদ শোনার পর থেকে আমি আপনার মোহাব্বতে অসুস্থ হয়ে গেলাম। গাজী দ্বীনে মিল্লাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? মাইতো বিমারে নবী,
মানুষ চায় সব রোগ চলে যাক, কিন্তু ইশকের রোগ চলে যাক এটা কেউ হায় 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 সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরামের আদব, ইলম, ইশক কতটুকু, এটা এগুলোর কোনো শব্দ নাই, সংজ্ঞা নাই। নবীজি বলছেন আমাকে কয়জনের জ্বর? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন হুজুর কে? ইয়া রাসূলুল্লাহ। তাহলে তো আপনাকে সওয়াব ডবল দেওয়া। বলছে হ্যাঁ, কষ্ট যত বেশি ফজিলত। সুবহানাল্লাহ। হজ 3 প্রকার। কয় প্রকার? যেহেতু ইসমাইল ইসলামের সাথে হজের একটা সম্পর্ক আছে, আবার অজলো ইরান আর সমস্যা আছে। কারণ আর অজ করতাম যাই মনে করি 3.5 লাখ টাকা দিয়ে ফেলে অজই হুজুরের ফসলানোর দরকার। হুজুর হজ হারে হয় কিভাবে হয়, কি করলে অজ নর, কি করলে অজ ভাঙি যাই কি আর উবস্তা হওয়ার নাম মনে করি রোজা, যদি হয় রোজার ফরজ সমান আর মনে জানি নামাজ আর কোন তারপরে কিছু কিছু জানা আছে। আর কাফেলা যারা আছে এটা ও রিক্স আছে, বলতে হজ কাফেলা আর বলতে হজ খাইফেলা। কাফেলা তো দেখলে কিছু কাফেলা আছে ইল্লা মাশাআল্লাহ, আবার কিছু কাফেলা আছে দে হজ কিরি ফেলা খাইফেলা হই না পারো। আল্লাহ দেহের উগ্র হারামত টিয়া পরিবার হলে ব্যাংক ব্যালেন্স গড় নতুন, নিজেও বসতা হোক পরিবারও বসতা হোক। আল্লাহ ইয়ানরে পছন্দ করছিল। ইয়ানরে খাজা আব্দুল্লাহর যাত্রা লইজার হদ উজুর হাসো। আচ্ছা উগ্র আলেম হাসে গেই যাইয়ে রে হদে খাজা আব্দুল্লাহর নাম উগ্র তীর উদ্লেহ। একটা তীরের মধ্যে খাজা আব্দুল্লাহর নাম লিখো, আর একটা তীরের মধ্যে 10টা উঁট। কয়টা উঁট? প্রথম নিলামে উঠতেছে এখন, লটারি হবে খানায়ে কাবাতে, লটারি হবে। জমজম যার হাতে আল্লাহ আবিষ্কার করেছেন, কাফেরের হাতে আল্লাহ জমজম দিয়েছেন। হ্যাঁ, যে জমজমের পানি সৌদি বাদশারা পায়খানা